ছোলা রান্নাটা কার না ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি চলে গেলাম চুলাইতে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটাতে কিছুটা পরিমাণ তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো কিছুটা বাটা মশলা। তোমরা দেখে নিয়েছো আমি কী বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এটা সেই মটরশুঁটি যদি দেওয়া হয় ছোলাটা খেতে অনেক মজার এবং টেস্ট হবে। মটরশুঁটিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এইতে অল্প কিছুটা পানিটা দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা ছোলাটা আমি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। দেখো আমি ছোলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে কষা কষা একটা ভাব আসবে। যখন আমি দেখব এখানে হালকা তেল একটা ভাব আসছে, অনেক মাখা মাখা আসছে, তখন আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া কুচি পাতা। তাই দেখো আমি এতে ধনিয়া কুচি পাতা আমি দিয়ে দিয়েছি। ধনিয়া কুচি পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব এবং সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। তো আমার দেখো মেশানো হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা, আর লাইক করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।